নেই, তাদের পরাস্ত হওয়ার কথা, তীব্রমথা গোপনে আঘাত করে, বিশেষ করে উপজাতিদের ভোট যাতে বামপন্থীদের দিকে যেতে না পারে সেটাকে আটকে দিয়ে বিজেপির জয় নিশ্চিত করবার জন্যে তারা যদি এই ভূমিকা, লজ্জাজনক ভূমিকা সেদিন গ্রহণ না করত, আজকে ত্রিপুরায় কিন্তু বিজেপি সরকার থাকার কথা ছিল না। সেই সময় বিজেপি কিছু ভোট পেয়েছে, এখন তারাও কপালে হাত দিয়ে বলবার চেষ্টা করেছে বারবার প্রতারিত হচ্ছি, ভুল করেছি, এর থেকে পরিত্রাণ চাই। পরিত্রাণ যদি চান, বিজেপির সাধারণ সমর্থক যারা, গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, মহিলা পুরুষ নির্বিশেষে তারাও এখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বের সাথে যেখানে তাদের যোগাযোগ আছে, কথাবার্তা বলার সময় বলছেন আমরা তো পারি না সংগ্রামের সারিতে অংশগ্রহণ করতে, জানেন আমরা একটা দল করি, এই শাসক দল কি করে যাব, কিন্তু আপনারা লড়াই করুন, আমাদের নৈতিক সমর্থন আপনাদের পেছনে আছে, যদি অন্য কোনোভাবে আপনাদের সহযোগিতা করতে হয় আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে আমাদের সমর্থনের হাত আপনাদের প্রতি আমরা প্রসারিত করব। বিজেপির সমর্থকরা এই সমস্ত কথা বলছেন, এগুলো তৈরি করা কথা না, গল্প না। কাজে এই পরিস্থিতিতে যেটা আপনাদের কাছে বলতে চাইছি, লড়াই ছাড়া, আন্দোলন ছাড়া, সংগ্রাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। বিজেপি সরকারের অনিচ্ছুক হাত থেকে এই জনবিরোধী এই যে ভূমিকা, এই ভূমিকার নিরসনের জন্য লড়াই, সংগ্রাম সংগঠিত করতে হবে। প্রধানমন্ত্রী নিজে এসে প্রতিশ্রুতি দিচ্ছেন, বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রধানমন্ত্রী 18 নির্বাচনে তুলবার দুঃসাহস দেখাননি। দেখেছেন, একবার আমাদের সুযোগ দিন, আমরা দিল্লিতে আছি, ত্রিপুরায় যদি আমাদের সরকার আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আসে, দিল্লি এবং রাজ্যের বিজেপি সরকার মিলে অপূরিত যে সমস্যাগুলো, যেগুলো আপনাদের জরুরি, বামফ্রন্ট সরকার সেগুলো চেষ্টা করেও পূরণ করতে পারেনি, আমরা নিশ্চয়তা দিচ্ছি সেগুলো পূরণ করব। তার মধ্যে অন্যতম ছিল চাকুরির কথা, যেটা আমি উল্লেখ করলাম। তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই 8 বছরের যে অভিজ্ঞতার মধ্য দিয়ে এটা আজকে পরিষ্কার, কথা এবং কাজের কোনো মিল নেই এই বিজেপি সরকার। 2023-এর নির্বাচনেই